ধরুন আগামীকাল থেকে গোটা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে গেল। আপনি আপনার সুরক্ষার জন্য কোথায় অবস্থান করবেন? চলুন জেনে আসি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশ সম্পর্কে। মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন সময়ে নানান কারণে যুদ্ধ লেগেছে। খ্রিস্টপূর্ব 549 সাল থেকে 530 সাল পর্যন্ত সাইরাস দ্য গ্রেটের পার্সিয়ান এম্পায়ার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ, 184 খ্রিস্টাব্দে চীনের 3 রাজ্যের যুদ্ধ, 755 খ্রিস্টাব্দে চীনের অ্যানলুশান রেভিলন, 1337 সালের ইউরোপের 100 ইয়ার্স ওয়ার, 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধ, 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং বর্তমান সময়ে ইসরায়েল হামাস যুদ্ধ। বিভিন্ন সময় ঘটা প্রত্যেকটি যুদ্ধ প্রচুর প্রাণহানি ও ক্ষয়ক্ষতি সম্পাদন করেছে, যার মধ্যে 1939 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে সর্বোচ্চ প্রায় 8 কোটিরও বেশি মানুষ প্রাণ হারায়। সাম্প্রতিক সময়ে পৃথিবীর দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়া তাদের শক্তি প্রদর্শনে এমনভাবে লিপ্ত যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা অনেক আগে থেকেই চলছে। দুটি দেশই নিজেদের বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করে গোটা পৃথিবী দুটি আলাদা ভাগে বিভক্ত করে দিয়েছে। এমত অবস্থায় যদি পৃথিবীতে আরেকটি বিশ্বযুদ্ধ লেগেই যায়, তাহলে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত স্থান কোনটি হবে? বর্তমান পৃথিবীতে সবচেয়ে সুরক্ষিত স্থান এবং দেশ হল আইসল্যান্ড। আইসল্যান্ড উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মধ্যবর্তী একটি নর্ডিক দ্বীপ দেশ। উত্তর আমেরিকা এবং ইউরোপের মধ্যবর্তী আটলান্টিক রিজের উপর আইসল্যান্ড অবস্থিত। এটি সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে ইউরোপের সাথে যুক্ত এবং এই অঞ্চলের পশ্চিমতম এবং সবচেয়ে কম জনবহুল দেশ। এর রাজধানী এবং বৃহত্তম শহর হল রেইকজাভিক, যা দেশের 3,80,000 বাসিন্দার প্রায় 36% মানুষের আবাসস্থল। ভৌগোলিক এবং অবস্থানগত দিক দিয়ে আইসল্যান্ডের অবস্থান পৃথিবীর এমন একটি জায়গায় যা মোটামুটি মানুষের বসবাসযোগ্য অবস্থানের মধ্যে গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে রয়েছে। পশ্চিমে গ্রিনল্যান্ড ও পরে কানাডা এবং পূর্বে নরওয়ের অবস্থান, উত্তরে নরওয়েজিয়ান সমুদ্র এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর। প্রাচীন পাণ্ডুলিপি অনুযায়ী 874 খ্রিস্টাব্দে আইসল্যান্ডের বসতি শুরু হয়, যখন নরওয়েজিয়ান প্রধান ইঙ্গলফ আর্নারসন দ্বীপের প্রথম স্থায়ী বসতি স্থাপন করেন। পরবর্তী শতাব্দীতে নরওয়েজিয়ান এবং কিছু পরিমাণ অন্যান্য স্ক্যান্ডিনেভিয়ানরা আইসল্যান্ডে অভিবাসিত হয়। দ্বীপটি একটি স্বতন্ত্র কমনওয়েলথ হিসেবে স্থানীয় সংসদের অধীনে শাসিত হয়ে চলছিল, যা বিশ্বের প্রাচীনতম কার্যকরী আইনসভার একটি। গৃহযুদ্ধের পর আইসল্যান্ড 1300 শতকে নরওয়েজিয়ান শাসনের সাথে যুক্ত হয়। 1397 সালে আইসল্যান্ড ডেনমার্ক এবং সুইডেনের রাজ্যগুলির কালামার ইউনিয়নের সাথে নরওয়ের একত্রীকরণ অনুসরণ করে। পরবর্তীতে 1523 সালে এর বিলুপ্তির পর ড্যানিশ শাসনের অধীনে আসে। 1814 সালে আনুষ্ঠানিকভাবে আইসল্যান্ড ডেনমার্কের কাছে হস্তান্তর হয়। ফরাসি বিপ্লবের পর জাতীয়তাবাদের আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে আইসল্যান্ডের স্বাধীনতা সংগ্রাম 1918 সালে ড্যানিশ আইসল্যান্ডিক অ্যাক্ট অফ ইউনিয়নে রূপ নেয় এবং ডেনমার্কের ক্ষমতাসীন সম্রাটকে ব্যক্তিগত ইউনিয়নের মাধ্যমে ভাগ করে আইসল্যান্ড কিংডম প্রতিষ্ঠা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডেনমার্ক দখলের সময় আইসল্যান্ড ডেনমার্কের সাথে অবশিষ্ট আনুষ্ঠানিক সম্পর্ক শেষ করে 1944 সালে একটি প্রজাতন্ত্র হওয়ার পক্ষে অপ্রতিরোধ ভোট দেয়। 20 শতক পর্যন্ত আইসল্যান্ড জীবিকা নির্বাহের জন্য মাছ ধরা এবং কৃষির উপর নির্ভর করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মৎস্য সম্পদের শিল্পায়ন এবং মার্শাল প্ল্যান সহায়তা সমৃদ্ধি এনে দেয় এবং আইসল্যান্ড বিশ্বের অন্যতম ধনী এবং সবচেয়ে উন্নত দেশ হয়ে ওঠে। 1994 সালে এটি ইউরোপীয় অর্থনৈতিক এলাকার একটি অংশ হয়ে ওঠে। এর অর্থনীতিকে অর্থ, জৈব প্রযুক্তি এবং উৎপাদনের মতো খাতে আরও বৈচিত্র্য এনে দেয়। আইসল্যান্ডের বেশিরভাগ অংশ ছোট বড় পাহাড় এবং আগ্নেয়গিরি দ্বারা বেষ্টিত। এখনও দেশটিতে অনেকগুলো সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যার থেকে মাঝে মধ্যেই অগ্ন্যুৎপাত হয়। এছাড়াও রয়েছে অনেক পুরাতন গ্লেশিয়ার, যা স্থানভেদে প্রায় মিলিয়ন মিলিয়ন বছর পুরাতন, যা আইসল্যান্ডের মোট ভূখণ্ডের 10% স্থান দখল করে রয়েছে। গ্লোবাল পিস ইন্ডেক্সের অধীনে আইসল্যান্ড হল গত 14 বছর যাবৎ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশ।
সুরক্ষার ব্যাপারে দেশটির আইন ব্যবস্থা, দুর্নীতি, অপরাধ প্রবণতা ইত্যাদি অন্যান্য যে কোনো দেশের চাইতে সবচেয়ে কম। মূলত পৃথিবীর শান্তিপ্রিয় দেশগুলোর মধ্যে অন্যতম প্রধান দেশ হলো আইসল্যান্ড। আইসল্যান্ডের নিজেদের কোনো সেনাবাহিনী নেই, তাদের রয়েছে কোস্টগার্ড বাহিনী, যা একাধারে সমুদ্র, আকাশ এবং আইসল্যান্ডের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে নিয়োজিত। সর্বনিম্ন কার্যকরী প্রতিরক্ষা ব্যবস্থা থাকবার কারণেই মূলত আইসল্যান্ড সবচেয়ে সুরক্ষিত দেশের খেতাব অর্জন করে আসছে। অন্যদিকে আইসল্যান্ডের ভৌগোলিক অবস্থান এবং ভূরাজনৈতিক প্রেক্ষাপটের অধীনে দেশটি পৃথিবীতে ঘটে চলা যে কোনো মানবসৃষ্ট দুর্যোগ থেকে পৃথক থাকবার যোগ্যতা রাখে। তাই যদি আরেকবার বিশ্বযুদ্ধ লেগেও যায়, তাহলে আইসল্যান্ডের উপর কোনো আক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চেপে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।